তো দেখুন বন্ধুরা, কোনো ব্যক্তির নাম যদি ফাইনাল ভোটার তালিকা থেকে বাদ চলে যায় তাহলে কি ওই ব্যক্তির নাগরিকত্ব চলে যাবে? ওই ব্যক্তির কি ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে? অথবা কত পরিমাণ বৈধ অথবা অবৈধ ভোটারের নাম ফাইনাল তালিকা থেকে বাদ চলে যাবে? তো বন্ধুরা, এই ধরনের প্রশ্নই কিন্তু এখন বর্তমানে সকলের মনে ঘুরপাক খাচ্ছে। সকলেই কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সঙ্গে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব এবং এই নিয়েই আলোচনা করব। ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের সকলের জন্য। আশা করব আপনারা সকলে শেষ অবধি আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন। তো বন্ধুরা, দেরি না করেই চলে যাব ভিডিওর মূল পর্বে। দেখুন, কোনো ব্যক্তির নাম যদি ফাইনাল যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকা থেকে যদি বাদ চলে যাবে, যদি না থাকে, তাহলে কি তার নাগরিকত্ব চলে যাবে? এটা কিন্তু একদমই না, এটা কিন্তু সম্পূর্ণই ভুল ধারণা। তো বন্ধুরা দেখুন, কোনো ব্যক্তির নাম যদি ফাইনাল ভোটার তালিকায় না থাকে তার উপর এটা নির্ভর করছে যে সে যে ভোটটা আছে, মানে আগামী যে বিধানসভা নির্বাচনটা আছে সেই ভোটে কিন্তু ভোট দিতে পারবে কি পারবে না। যদি তার নামটা না থাকে তাহলে কিন্তু সে সেই ভোটটা, যে আগামী যে ভোটটা আছে সেই ভোটটা দিতে পারবে না। তার কাছে কিন্তু দুটো সুযোগ থেকেই যাচ্ছে। এই যে তার নামটা যদি ফাইনাল ভোটার তালিকায় না ওঠে, সেক্ষেত্রে কিন্তু সে তার কাছে দুটো সুযোগ থেকে যাচ্ছে। সে কিন্তু প্রথমত ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারের কাছে আবেদন করতে পারবেন। সে ডিইও স্যার যদি তার হিয়ারিং নেওয়ার পরে তার যে ডকুমেন্টসগুলো যে সাবমিট করবে, সেই ডকুমেন্টসগুলো দেখার পরে তিনি যদি তাকে যোগ্য বলে মনে করেন, তাহলে কিন্তু তার নামটা ফাইনাল যে লিস্ট আছে, পরবর্তী যে ভোটার লিস্ট আছে সেখানে কিন্তু উঠে যেতে পারে। এবং এই ডিইও স্যারের যে হিয়ারিং, তাতে যদি সেই ব্যক্তি সন্তুষ্ট না হয়, সেক্ষেত্রে কিন্তু তিনি সিইও, চিফ ইলেকটোরাল অফিসারের কাছেও তিনি আবেদন করতে পারেন। তখন কিন্তু সিইও স্যারের কাছে তার হিয়ারিংটা হবে এবং সেখানে যদি সিইও স্যার তাকে যোগ্য মনে করে, সে যে সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করবে, তার যে সমস্যা হয়েছে, তার যে কোনো রকম সমস্যা হতে পারে, লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে হতে পারে বা আনম্যাপড হতে পারে। তো যেই সমস্যাগুলো রয়েছে সেই সম্পর্কিত যে ডকুমেন্টসগুলো দেবে, সেই ডকুমেন্টসগুলোতে যদি সিইও স্যার সন্তুষ্ট হয়, তাহলে কিন্তু তার নামটা ফাইনাল ভোটার লিস্টে উঠে যেতে পারে। তো বন্ধুরা, এটা ছাড়াও, এই দুটো অপশন ছাড়াও কিন্তু তার কাছে আরো একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে ফর্ম নাম্বার 6। দেখুন বন্ধুরা, বছরে কিন্তু 4 বার, প্রত্যেক বছর 4 বার কিন্তু নতুন করে ভোটার তালিকায় ফর্ম নাম্বার 6 ফিল আপ করে নাম তোলা হয়। বছরে যে নতুন করে নাম তোলা হয়, তো সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ব্যক্তিরা 6 নম্বর ফর্ম ফিল আপ করে কিন্তু তাদের নতুন করে নাম তোলার জন্য আবেদন করতে পারে। আজকে যে আমি আলোচনা করছি, এগুলো কিন্তু একটি ইন্টারভিউতে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করছি। তো বন্ধুরা, দ্বিতীয়ত দেখুন, যেই ব্যক্তির নাম কিন্তু যে ফাইনাল লিস্টে থাকছে না, সেই ব্যক্তি কি চিন্তিত হওয়ার বা ভয় পাওয়ার কি কোনো কারণ আছে? তো বন্ধুরা দেখুন, সেই ব্যক্তি কিন্তু ভয় পাওয়ার একদম কোনোই কারণ নেই। এই যে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা কিন্তু এর আগেও 2002 সালেও হয়েছিল এবং এর পরবর্তীতেও কিন্তু হতে পারে। এতে করে দেখা যাচ্ছে নতুন যে সমস্ত ব্যক্তিরা, মানে যাদের কিন্তু 18 বছর সম্পূর্ণ হয়ে যাচ্ছে, তাদের তো নতুন করে তারা অ্যাপ্লিকেশন করতে হবে, তাদের নামটা উঠে যাবে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ব্যক্তিরা মৃত বা স্থানান্তরিত হয়েছে তাদের নামগুলোও বাদ যাবে। এই যে প্রক্রিয়াটা, এটা কিন্তু মানে পরপর হতেই থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত ভোটারদের কোনো ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের সর্বশেষ প্রশ্ন যেটা ছিল যে কত সংখ্যক ভোটার, বৈধ বা অবৈধ ভোটাররা কিন্তু তাদের নামটা কিন্তু চূড়ান্ত তালিকা থেকে বাদ যেতে পারে। তো এই সম্পর্কিত কিন্তু আপনারা বিভিন্ন রকম ইউটিউবে ভিডিও দেখে থাকবেন, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের এক একজন কিন্তু এক এক রকমের তাদের মতামত ব্যক্ত করেছেন যে এত পরিমাণ, বিপুল পরিমাণ সংখ্যক মানুষ বাদ চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বলবো, ভয়ে ভীত হওয়ার কিন্তু কোনো কারণ নেই। এরকম কোনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত এরকম কিছু জানা যায়নি। আস্তে আস্তে এখন কিন্তু হিয়ারিং এর কাজটা সম্পূর্ণ হয়েছে, এখন কিন্তু রিচেকিং চলছে। তো সেক্ষেত্রে কিন্তু যতদূর রিচেকিংটা আগে আসবে, শেষের দিকে আসবে, তখন কিন্তু একটা স্পষ্ট ছবি পাওয়া যাবে যে কতজন বৈধ বা অবৈধ ভোটার বা নাগরিকের নাম বাদ চলে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই যে 13টা নথি কিন্তু যারা দিয়েছে, তার পরিবর্তেও কিন্তু তার বাইরেও কিন্তু অনেকগুলো নথি অনেকে প্রোভাইড করেছে। তো সেক্ষেত্রে 13টি নথির বাইরেও কি কোনো নথি কি যোগ্য বলে তারা সিলেক্ট করতে পারে কিনা নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এটা নিয়েও কিন্তু আলোচনা করা হচ্ছে। তো বন্ধুরা, সর্বশেষ আমি আপনাদের কাছে যেটা বলতে চাইবো, যে আপনাদের যদি কারোর নাম ভোটার তালিকার যে ফাইনাল যে লিস্ট আছে সেখানে নাও উঠে থাকে, আপনারা কিন্তু অযথা আতঙ্কিত হবেন না। তাছাড়াও এই মুহূর্তে মানুষের মধ্যে যে একটা ভয়ের সৃষ্টি করে দিয়েছে, মানুষের মধ্যে যে একটি ভয় কাজ করছে, তো সেটার থেকে আপনারা দূরে সরে থাকবেন। এই যে এসআইআর প্রক্রিয়াটা, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা কিন্তু আগেও হয়েছে, পরবর্তীতেও হবে। সুতরাং আপনি যদি যোগ্য ভোটার হয়ে থাকেন, আপনার কাছে যদি যোগ্য ডকুমেন্টস থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার নামটা ফাইনাল লিস্টে
উঠবেই। তো বন্ধুরা, আজকের এই প্রশ্নগুলো যে উত্তরগুলো আমি আপনাদের কাছে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলাম, তাতে কি আপনারা সহমত কিনা বা আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা জানাতে পারেন যে কত সংখ্যক পরিমাণ নাম, বৈধ বা অবৈধ ভোটারের নাম কিন্তু যে ফাইনাল লিস্ট থেকে বাদ চলে যাবে বলে আপনাদের মনে হয়, সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন। আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।